প্রান্তের সাথে শহর কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ও গ্রামগঞ্জে এখনও চলছে পবিত্র রমজান মাস পালন। ইসলামী চন্দ্রমাসের নবম মাস হল পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, এর মধ্যে অন্যতম হল রোজা। বরকতময় এই মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। বহু কারণে পবিত্র মাহে রমজান অন্যান্য মাস থেকে শ্রেষ্ঠতম। এই সময় মুসলিম ধর্মপ্রাণ মানুষরা কঠোরভাবে পালন করেন রোজা, চলে কেনাকাটা। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের কাউন্সিলর রিয়াজুল ইসলাম মাহে রমজান মাসের শুভেচ্ছা জানালেন দুই বাংলার মানুষদের। সেই সঙ্গে তিনি এই মাহে রমজান মাসের গুরুত্ব তুলে ধরলেন এটিএন বাংলা কলকাতার প্রতিনিধি কে মল্লিকের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান ত্যাগের মাস, তিতিক্ষার মাস। রমজান মাস আমাদেরকে পরিশুদ্ধ করতে শিক্ষা দেয়। আমরা এই মাসটা বিশেষভাবে পালন করি। এই মাস থেকে বাকি যে মাসগুলো থাকে সেই মাসগুলোতেও আমাদের অনেক কিছু শিক্ষা এই মাস থেকেই হয়। আপনারা জানেন যে আমাদের এই রোজার পরপরই ঈদ, একটা আনন্দের দিন থাকে। সো এই 30 দিন রমজান পালনের পরে ঈদ একটা আমাদের আনন্দের দিন। একটা কথা আছে, আপনারা জানেন, আমাদের বাংলাদেশ এবং ভারত দু জায়গায় আছে, ধর্ম যার যার, উৎসব সবার। তো আমি এখন সৌভাগ্যক্রমে আপনাদের সাথে আছি ভারতে, এখানে রোজাও করছি, সামনে ঈদও আছে। তো সবাইকে আমার ঈদের রমজানের শুভেচ্ছা রইল। কলকাতার পাশাপাশি জেলাতেও দেখা গেল একই চিত্র। সাধারণ মানুষ ব্যস্ত তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায়। বর্ধমান জেলার এক ব্যবসায়ী জানালেন, এই বছর রমজানের শুরু থেকেই সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনছেন এবং ঈদের দিন যত এগিয়ে আসবে কেনাকাটায় আরও গতি আসবে। তাদের ব্যবসা এইবার ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার তরফ থেকে এবং শুভেচ্ছা। পবিত্র রমজান মাস চলছে, এটা একটা আত্মশুদ্ধির মাস, রহমতের মাস। প্রতিটা মানুষ যেন রহমতের মধ্যে নিজে রহমত তাদের উপর বর্ষণ হোক আল্লাহর তরফ থেকে, সেই একটা মাস। এই মাসে যে যেরকম পারবে তার আত্মশুদ্ধি করে নেবে, আর এই আত্মশুদ্ধি কর্মপদ্ধতি আগামী দিন তাকে এগোতে সাহায্য করবে। সে এই আত্মশুদ্ধির মধ্যে পড়ে, তার থেকে বড় গুণ হচ্ছে মানবিক গুণ। তার মানবিক গুণ যেন আরও বিকশিত হোক, এটাই রমজান মাসের চাহিদা। প্রতিটি মানুষ সম্বন্ধে ভালো ধারণা, প্রতিটি মানুষের উপকার। তো ভাই, রমজান মাসের মধ্যে আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমানের এখন ব্যবসা রমজান মাসে আল্লাহর রহমতে ভালোই শুরু হয়েছে। যার যেরকম ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী সে কেনাকাটা করছে। এবং রমজান মাসের প্রথম দিকে যেগুলো ধর্মীয় দিকে জরুরি সেই জিনিসগুলোই কেনাকাটা শুরু হয়। তারপর থেকে আস্তে আস্তে ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু। বর্ধমানে সকল ধর্মের মানুষ থাকেন। এই শহরের মুসলিম সম্প্রদায়ের মানুষ যথাযথ মর্যাদার সাথে পালন করছেন মাহে রমজান। আমরা বর্ধমান শহরে সবসময় সম্প্রীতি বজায় রাখি এবং আমাদের এখানে শহরে সকলের উৎসব আমরা সব জাতি সম্প্রদায় মিলে আমরা পালন করি। বিগত দিনে হয়েছে এবছর হবে, আমরা সেই হিসেবেই রমজান মাসকে চলছে মাহে রমজান। এই পবিত্র রমজান মাসে গোটা মুসলিম দুনিয়া, গোটা বিশ্ব এই দিনটিকে কিন্তু পালন করছেন। তারা এক মাস এই রমজান মাস উপলক্ষে তারা কিন্তু নিজেদের শিষ্টাচার, নিজেদের কঠোর সংযম এবং সারাদিন উপবাসে থাকবেন। তাই কেনাকাটায় চলছে কিন্তু একটা অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে তাদেরও ব্যস্ততা। সবাই নিজের কিন্তু গুছিয়ে নিচ্ছেন, সেটা কাপড় জামাই হোক এবং সন্ধ্যেবেলায় যে তারা রোজা ভেঙে ইফতার করেন তার জন্য মানুষের চলছে ব্যস্ততা। এবং জিনিসপত্রের দাম মানলেও তারা মুসলিম সম্প্রদায়ের যে মানুষ আছেন তারা কিন্তু নিজেদের সাধ্যমতো কিন্তু জিনিস ক্রয় করছেন। কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় মানুষের কিন্তু সর্বত্র চিত্র একটাই। ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিংয়ের সঙ্গে কে মল্লিক, এটিএন বাংলা, বর্ধমান।